কোথায় দেখতে পারছো তোমরা আমাকে? অবশ্যই আমি বাজারে এসেছি, দুই মেয়েকে স্কুলে ছাড়তে এসেছি। বড় মেয়ে গেছে, তাদেরকে এক্সকারশনে নিয়ে গেছে টিচাররা, আর ছোটো মেয়েকে একদম ওর স্কুলে ছেড়ে ডাইরেক্ট চলে এসেছি বাজারে, কারণ ফ্রিজে ছিল না কোনো রকম মাছ। তো আজকে ভাবলাম একটু চিংড়ি নিয়ে যাই, তবে একটু ইঁচড় হলে পরে ভালো হতো। দেখবে এখন নতুন নতুন ইঁচড় কিন্তু বেশ ভালো লাগে, যদি ওই দিনের ইঁচড়টা একদমই ভালো হয়নি। যদি ইঁচড় পাই তো খুব ভালো, আর না পেলে ভাবছি বড় মেয়ে তো নেই, ছোটো মেয়েকে একটু চিংড়ি ভাপা করে দেবো, ওর খুব পছন্দের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে হচ্ছে সোমবার, তারিখ হচ্ছে 17 তারিখ, সোমবার 17 তারিখ। আর দুই মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসছি। বড় মেয়ে যাবে আজকে ঝাড়গ্রামে, স্কুল থেকেই টিচাররা নিয়ে যাবে, বাসে করেই যাবে। আজকে ওদের এক্সকারশন আছে, তো আস্তে আস্তে রাত হবে বললো স্যাররা। যখন ওখান থেকে এসে ফোন করে দেবে ওই রাত 8:30 মতো বাজবে। তো সারাদিন ওইখানেই খাওয়া দাওয়া সব কিছু। তো তোমরা তো জানো অনেকেই এক্সকারশন মানেই সারাদিনই লেগে যায়। তো আমি ছেড়ে দিয়ে আসছি, গৌতম মেয়ের গাড়ি নিয়ে গেছে, কারণ ওই গাড়িটাতে না দুজন বসতে খুব অসুবিধা, আর আমার গাড়িটা গৌতম ঘরে রেখে গেছিলো। তো আমি দুজনকে ছেড়ে দিয়ে আসছি। ছোটো মেয়ে যেহেতু ঘরে রয়েছে, বায়না তো একটা করবেই, দিদি গেছে বাইরে, ভালো মন্দ খাবে, আমি ঘরে কি খাবো। তো ওই যে নিয়ে আসছি একটু চিংড়ি মাছ, ও যেহেতু পছন্দ করে। আর এইখানে একটা দাদাভাই দেখলাম ইঁচড় কাটছে, তো দাদাভাইকে বললাম তুমি দাদাভাই কেটে রাখো, আমি একটু পরে এসে নিয়ে যাব। তো দাদাভাই কাটছে, আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো। আমার আর গৌতমের জন্য করবো এঁচড় চিংড়ি, আর মেয়ের জন্য করবো 500 এনেছি চিংড়ি মাছ। তো আর মেয়ের জন্য করবো হচ্ছে চিংড়ি ভাপা। এই হচ্ছে। হ্যাঁ, তো চলো সকাল থেকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো। তো বাড়িতে আসার সময় যে দাদাভাই, আমাদের বাড়ির পাশে একটা সবজির দোকান আছে, দাদাভাই দেখি একদম টাটকা এঁচড় বিক্রি করছে। আমি বললাম দাদাভাই তুমি যদি কেটে দাও তাহলে আমি নিয়ে যাব। বলছে কি হ্যাঁ কেটে দেবো। তো 1 কিলো এঁচড় এখান থেকে নিলাম। আমি বললাম তুমি শুধু চোখলাটা ছাড়িয়ে দাও, আর আমি বাড়িতে গিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব, পিস পিস করে নেব। তো এই যে এখান থেকে এঁচড়টা নিয়ে তারপরে কিন্তু ঘরে যাব। ঘরে গিয়ে আজকে সকালবেলা কিছুই রান্না করিনি, বড় মেয়েকে টিফিনটা স্কুল থেকেই দেবে, আর হচ্ছে ছোটো মেয়ে বাড়ির থেকে ছাতু খেয়ে গেছে। তো যাই হোক, এসে তারপরে এই যে কাজে লেগেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন এইগুলো কিছু ঝাড় দেওয়া হয়নি, কারণ অনেকটাই সকাল ছিল তখন, সকালবেলা ঘরটর কিছুই ঝাড় দিইনি। তো এখন ঘরগুলো ঝাড় দেবো, তারপরে বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি অলরেডি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। তারপরে রান্নার দিকে যাব। একটু দেরি করে হলো অসুবিধা নেই। আবার দেখি গৌতমকে ফোন করে দেবো, যদি ছোটো মেয়েকে ডিউটির থেকে আসার সময় নিয়ে চলে আসে তাহলে আমাকে আর যেতে হবে না। আর একটু ধীরে সুস্থিরেই কাজ করছি, কারণ ক্লান্ত লাগছে। বয়স হচ্ছে সেটা একটু হলেও টের পাচ্ছি, দিন দিন অসুস্থ হয়ে পড়ছি মাঝে মধ্যেই। কাজ করতে করতে তোমাদের সাথে একটা গল্প করি, জানি না এটা তোমাদের মোটিভেট করব না ডিমোটিভেট করব, তবে যেটা মনে আসছে বা যেটা চিন্তা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রত্যেকের মা বাবা কিন্তু একটা জিনিসই ভাবে ছেলে মেয়ে বড় হলে, যে ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করাবো, নিজের পায়ে দাঁড় করাবো, তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো। এটা হলো মেয়ের মা বাবারা ভাবে। আর যদি ছেলের মা বাবা হয় তাহলে ভাবে যে একটা ভালো বৌমা আনবো, ছেলে নিজের পায়ে দাঁড়াবে, একটা ভালো বৌমা আনবো, ব্যাস আমাদের কর্তব্য শেষ। এইটাই আমরা ভাবি। হ্যাঁ, সত্যিকারের এটা ভাবি ঠিকই, কিন্তু সত্যিকারের কি সব সময় অর্থ থাকলেই মানুষ সুখী হয়? আবার অর্থ না থাকলে যেমন সুখী হয় না, তেমন অর্থ থাকলেও যে সবসময় মানুষ সুখী হয় সেটা নয় গো। একটা সময় ছোটোবেলা না এই বিষয়গুলো খুব একটা বুঝতাম না, ভাবলাম কি মানুষের টাকা থাকলেই বোধহয় ওরা কত যেন সুখী, তারা জানে কত ভালো আছে। সব কাজ সারলাম। হ্যাঁ, চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে ধুলাম, আর ইঁচড়টাকে ও দাদা কেটে দিয়েছে, দেখেছো কিভাবে, ওইটাকে আমি সুন্দর করে কাটলাম। আর এখন গেছিলাম ন্যাপথলিন আনতে। ন্যাপথলিন আনতে গেছি কেন বলো তো, ওই যে লক্ষ্মীর ভাতটা আছে ওইটার মধ্যে যদি পোকায় কেটে দেয়, দিদিভাই সঞ্চিতা দিদিভাই বলছিল যে শিল্পী ন্যাপথলিন দিয়ে রাখো তাহলে পোকায় কাটবে না, ওই জন্য ন্যাপথলিনটা আনতে গেছি। 50 টাকা নিল। যাই হোক, ওইটা আমি আগে কেটে যেইটুকুই হোক ওইটার মধ্যে জমাচ্ছি, যদি টাকাটা নষ্ট হয়ে যায় তাহলে খুব গায়ে লাগবে, যার জন্য আগে ন্যাপথলিনটা গুঁড়ো, মানে এত গোটা গোটা তো ঢুকবে না, 2 খান্ডি করে ঢুকাতে হবে, তারপরে
খাবো বলতে হালকা পাতলাই খাবো, একদমই কিছু দেখি একটুখানি দুধ নেব, কলা নেব, দেখি কি খাই, তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করব। এখন আমার একলার জন্য আর কিছু করব না। ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি ছাতু, টিফিনে দিয়েছি কেক, আর বড় মেয়ে হচ্ছে কিচ্ছু খায়নি, কারণ ওদের আজকে স্কুল থেকেই সমস্ত রকম টিফিন দেবে। সকালে ব্রেকফাস্ট দেবে, তারপরে দুপুরে লাঞ্চ দেবে, তারপরে ডিনারটাও একদম প্যাক করে দিয়ে দেবে, ঘরে এসে যেন খেতে পারে। তো যার জন্য বলে, তারপরে একটু হাতে দিয়ে দিয়েছি টাকা, যে তোমার যদি কিছু খেতে ইচ্ছা করো তুমি খেও। ওই জন্য এখন শুধু খাওয়ার আমি। তো সকালে ব্রেকফাস্টে কিছুই না, বেশ ভালো লাগছে। কি বলো তো, আবার অল্পনা এখন মানে ফোন করেছে যে বৌদি আজকে আসবো না। তো যাই হোক, এখন তো এক্সট্রা কাজ বেড়ে গেল, ঘরটর মোছার ব্যাপারগুলো আছে, অনেক কাজ আছে, দোতলায় কাজ রয়েছে, ছাদে কাজ রয়েছে, গাছগুলো মনে হয় গেছে এই কদিনে, খুব একটা জল দেওয়া হয়নি, ছাদে যেতেও পারিনি, শরীর চলছিল না, তো জল দেবো কি। কাজ তো অনেক রয়েছে, কিন্তু করব না, খুব গায়ে লাগছে, ধীরে সুস্থিরে করবো এই কয়দিন কাজ, আবার একটুখানি গায়ে শুয়ে যাক, তারপরে করবো আস্তে আস্তে। ঠিক আছে, তো চলো পরে আসছি আবার। গল্পটা করতে করতে আর তোমাদের সাথে করতেই পারলাম না। এখানে দেখো কর্পূরটা এনেছি, কর্পূরটা একটু ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করে এই লক্ষ্মীর ঘটে ঢুকিয়ে দিচ্ছি, যেন কোনো পোকামাকড় আমার টাকাগুলোকে কেটে না দেয়। ওই যে বলে না, নিজে সঞ্চয় করা একটুখানি হলেও সেটা যেন অনেক কষ্টই হয়। তো সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি, আর ব্রেকফাস্টে কী কী খাচ্ছি সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করছি। কেন এই কথাগুলো বললাম বলো তো, আমি দেখেছি গো আমার জীবনে, জানি না খুব তো বয়স হয়েছে সেটা বলবো না, এখনও 40 হয়নি, তো সেখান থেকে তবু বলবো একটা জিনিস তো ভাবি, যে অর্থ দিয়েই সব হয় না, মানসিক শান্তিটা খুব জরুরি, জানো তো, প্রত্যেকের ক্ষেত্রে বলবো। তবে কোনো জিনিসই একতরফা হয় না, দুই তরফ থেকেই হয়। এই হচ্ছে আমার খাবার আজকে। আমার এই খাবারটা ধরো আমার ঠাম্মা, আমার বাবা, ওদের খুব প্রিয় প্রিয় খাবার। একটা সময় আমিও খেতাম। এখানে দেখো এঁচোড় কেটে তারপরে এই যে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই যে টমেটো, আর এই যে দেখো এখানে চিংড়ি মাছটা, আর চিংড়ি মাছের মাথা আজকে বাটা করব, অনেক দিন পরে না আমার একটু বাটা খেতে ইচ্ছা করছে। আর এখানে এই দেখো মশলাটা অলরেডি করে নিয়েছি। তো আর এই যে বাটির মধ্যে কিন্তু পেঁয়াজ লঙ্কাও রেখে দিয়েছি, বাটা করব তার জন্য। তো আমি রান্না করতে করতে তোমাদের কাছে গল্পটা শেষ করি। তো এই জন্যই বলবো যে অনেক সময় টাকায়ও সুখ দেয় না, আবার অনেক সময় টাকা ছাড়াও সুখ দেয় না। তবে মানুষ আজকাল আমরা খুব চিনতে ভুল করি। তাই সবাইকেই বলবো, যারা যারা ছেলে মেয়ে বিয়ে দেবে বা কোনো ডিসিশন নেবে, খুব ভেবে চিনতে তারপরে নেবে। সব সময় যেমন টাকায় সুখ আসে না, আবার টাকা ছাড়াও সুখ আসে না। অতএব আমাদের, তারপরেও বলবো, আমরা কি সত্যিকারের মানুষের সাথে কিছু দিন মিশেই বুঝতে পারি যে সেই মানুষগুলো কেমন হবে, সেই মানুষটা কেমন হবে? না, বোঝা যায় না। কেউ কেউ তো হয়তো বা লিভিং রিলেশনে রয়েছে, তারপরেও বুঝতে পারে না যে ওই ছেলেটা সত্যিকারের ক্যারেক্টার কেমন ছিল। এই জন্য না এখন খুব ভয় লাগে গো, মেয়েদের বড় করছি তো, খুব ভয় লাগে। ভাবি ভালো করে দেখো, যতই হোক ওরা নিজের পায়ে দাঁড়াতে পারুক বা না পারুক সেটা তো পরের ব্যাপার, সেগুলো এখন ভাবছি না। বাবা মা হিসাবে যেটুকু কষ্ট করার বা চেষ্টা করার সেইটুকু করবো। তবু কি বলো তো, একটা জিনিস কি ভয় হয় জানো তো, আজকাল না কাউকে যেন বিশ্বাস করা যায় না, বিশ্বাসের মানুষ না খুব কম। মানে মানুষকে দেখিয়ে একরকম, তার ক্যারেক্টার বেরিয়ে আসে অন্যরকম। মানুষের সাথে কথা বলি, দুদিন কথা বললে তাকে একরকম বুঝতে পারি, তারপরে কিছুদিন গেলে সেটা বুঝতে পারি। সেটা হয়তো অনেকের ক্ষেত্রেই হয়। এই জন্য বলি, সত্যিকারের কি এখন মানুষ চেনা যায়? জানি না গো, দুটো মেয়ে হয়েছে তো খুব ভাবি, জানো তোমরা, আমি কেন ভাবি জানি না। আজকে তো মেয়েকে বলেই বসলাম যে বাবা, আমি যদি কখনো না থাকি, বলা যায় না মানুষের ভাগ্যের চক্রে কখন কার কী হয়, যদি আমি কখনো না থাকি, তোমরা এমন কোনো ডিসিশন নিও না যে সারা জীবন পস্তাতে হয়। বড় মেয়ে বলছে, মা তুমি এগুলো কি বলছো, আর এইগুলো তোমার কেন ভাবছো? জানো না গো, আর তোমাদের সাথে হয় কি না জানি না, আমার না একটু শরীর খারাপ করলে বা একটু মন খারাপ থাকলে আমি এই কথাগুলো ভাবি, যে আমি যদি না থাকি আমার মেয়েরা কার কাছে শেয়ার করবে, কাকে বলবে, কিভাবে চলবে? আদৌ ওরা নিজের জীবনের ডিসিশন নিতে পারবে? যেমন এখন সমস্ত কিছুতে আমার মেয়েরা কিন্তু, জানো তো, আমার ডিসিশনটাই বেশি ওরা, মানে আমার কথাটাই বেশি শোনার চেষ্টা করে, যে মা কি বলছে, মা যেটা বলছে হয়তো আমাদের জন্য
সেটা কখনোই আমাদের জন্য খারাপ হবে না। এই যে একটা বিশ্বাস মায়ের প্রতি, হ্যাঁ, তো সেটাই ভাবি যে আমি যখন না থাকি এই কথাগুলোই কার কাছে বলবে। হ্যাঁ, ওর বাবার কাছেও বলতে পারে, তবে কি বলো তো, বাবার কাছে খুব একটা বলতে চায় না, ওরা ভয় পায়। আমি জানি যে মেয়েরা একটু বাবার সাথেই এই বিষয়গুলো শেয়ার করে, কিন্তু আমার মেয়েরা কী হয়েছে বলো তো, আমাকে প্রথমে বলবে, আমি যদি সেটার সহমত প্রকাশ করি তখন গিয়ে পাপাকে বলবে। আগে দেখে নেয় যে মা যদি ঠিক বলে তাহলে নিশ্চয়ই পাপাও সেটাতে সহমত প্রকাশ করবে, মানে এই বিশ্বাসটা ওদের আছে। তো সেইখান থেকেই ভাবি, অনেক কিছু ভাবি, আর কি করে কি করব, আমার এগুলো ভাবতে গেলে না মাথা মাথা ধরে যায়, আরও বেশি ব্যথা করে। যেমন আমার দিদি বলে, তুই এখনই এইগুলো নিয়ে কেন ভাবিস। হ্যাঁ, কেন জানি মাঝে মধ্যে কি আবার এইটাও মনে হয় কি বলতো, যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, এইরকম একটা কেন মনের মধ্যে এই বিশ্রী ব্যাপারগুলো আসে। তোমরা জানো না, এই রিসেন্ট একদিন রাত্রেবেলা এমন পরিস্থিতি, এমন কিছু স্বপ্ন দেখেছি, তারপরে এই জন্য কালকে মঙ্গলবার আছে, আগামীকাল ভাবছি একটুখানি যাব, সেটা হচ্ছে মন্দিরে, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তোমাদের কি এরকম হয় জানি না, আমার তো খুব হয় এখন, রিসেন্ট তো খুব হয়। আর পর্যন্ত কালকে তো দিদিকে বলেছি যে আমি না থাকলে আমার মেয়ে দুটোকে কিন্তু তুই মানুষ করিস। তো এইগুলো কি তোমাদের মধ্যে হয় নাকি আমার মধ্যেই হয়? আমি কিন্তু কেউ কিন্তু ভেবো না যে দিদিভাই তুমি ডিমোটিভেট করছো সবাইকে, না না না, একদমই না। আমরা তো মানুষ, আমাদের সবার মধ্যে নানান ধরনের চিন্তাধারা আসে, আমরা নানান কথা ভাবি। তো সেইখান থেকে আজকাল যেন আমার এই বিষয়গুলো বেশি হচ্ছে। আমার দিদি সবসময় বলে যে আমি তোকে সবসময় পজিটিভ জিনিস বলার চেষ্টা করি, এইভাবে তুই সবসময় কেন এখন নেগেটিভটা ভাবিস। তো জানি না, আগে এত নেগেটিভ জিনিসগুলো মাথায় আসতো না, আর ধারে কাছে ঘেঁষতেও পারতো না, কিন্তু রিসেন্ট যেন শরীর খারাপ হলেই এই জিনিসগুলো মাথায় আসে, তারপরে আরও অনেক কিছু। যাই হোক, তোমাদের সাথেও এইগুলো হয় কি না একটু বলো তো, বোধহয় হয় না তোমাদের সাথে। আমার মনে হয় এই পৃথিবীতে একজনই আছি আমি, না কি জানি না। এক এক সময় মনে হয় কি সবই তো হয়ে গেছে, সংসার করে ফেলেছি, দুটো মেয়ে হয়ে গেছে, সব শখ পূর্ণ করে ফেলেছি, এখন আর বেঁচে থেকে কি হবে। আজকে ছুটকি ফুলে, কারণ ওর বাবার একটু যেতে, অফিস থেকে বেরোতে লেট হয়েছে, আর ওরও লেট হয়েছে আনতে। আর আমি বলছি বাবা পাপার দেরি হয়ে গেছে। তাহলে তুমি কেন গেলে না, পাপার দেরি হয়ে গেছে তুমি কেন গেলে না। আমি এতক্ষণ বসেছিলাম, শুধু ওই আঙ্কেলটা, মানে যারা গেটে থাকে আর কি, ওই আঙ্কেলটা ওর জন্য বসেছিল, গেটম্যান আর কি, শুধু ওর জন্যই বসেছিল, কেউ ছিল না, ও একাই ছিল, গেটম্যান বসেছিল ওই জন্য। হ্যাঁ, মানে খুব, তো বড় মেয়ে তো আস্তে আস্তে রাত হবে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। গৌতম স্নানে গেছে, বড় মেয়েও সরি ছুটকিও স্নানে গেছে, আসলেই আমি খাওয়া দাওয়া করবো। তো এখন আমি গিয়ে একটু শশা কাটবো, ফল টলগুলো গুছিয়ে রাখবো, খাওয়ার পরে যেটা খাওয়া হবে। তো চলো, এই যে এইখানে এই যে কিছু ফল কেটে নিচ্ছি, কারণ খাওয়ার পরে না ইচ্ছা করে না, এখনই কেটে নেব। ওই ডাইনিং টেবিলে একটা সাইডে রেখে দেবো, ভাতটা খেয়ে সঙ্গে সঙ্গেই ছোটো মেয়েকে দেবো। বড় মেয়ে তো আসবে না এখন, ও তো আস্তে আস্তে রাত হবে। তো আমি, গৌতম আর মানে ছোটো মেয়ে যেটুকু, আমি তো খাই না, আমি শশাটা খাবো, শশাটাই আমি বেশি পছন্দ করি, তাছাড়া ফ্রুটস খুব একটা খেতে ইচ্ছা করে না। বিশ্বাস করবে না, আঙুরগুলো ছোট হলো এত মিষ্টি না, মানে খুব মিষ্টি। হ্যাঁ, তো আজকের ফলগুলো এত ভালো ছিল, অরেঞ্জটাও এত মিষ্টি, মানে মুখে দিলে খুব ভালো লাগছে। নেক্সট যখন এনেছিলাম তখন অত মিষ্টি ছিল না, আজকের অরেঞ্জটাও খুব মিষ্টি ছিল। ওই একদানা একদানা সবাই ওই যে খেয়ে না, থালার মধ্যে ওই একটু একটু করে প্রসাদ রেখে দেওয়া সবারই স্বভাব, তো প্রসাদের মতো রেখে দিয়েছিল, সেইখান থেকে আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম, বেশ ভালোই ছিল খেতে। তো এই যে ভাতটাও বেড়ে দিলাম ছোটো মেয়েকে, ওই এখন খাবে, পরে আমি আর গৌতম খাবো। বিকেলে এখানে আনা হয়েছিল চপ অনেকগুলো, তো ওইখান থেকে একটু চপ খেলাম, আমি খেলাম এমনি, আর গৌতমকে মুড়ি দিয়ে মেখে দিয়েছিলাম, মানে সন্ধ্যের দিকে। আর ছোটো মেয়ে কিছু খায়নি, ওই ফ্রুটস খাওয়ার পরে বলছে মা আমার পেটটা অনেকটা ভরা ভরা লাগছে, তো আর ফ্রুটস খায়নি, মানে এইগুলো খায়নি, আর অনেকগুলো হয়ে গেছিলো। তো এর থেকে আমি দুটো খেয়েছি, ও দুটো খেয়েছে, আর দুটো দিয়ে মুড়ি মাখা হয়েছে, আর বাদ বাকিটা ফেলে দেওয়া হয়েছিল।
এখন বাজে 9:30। বড় মেয়ে এখনও এক্সকারশন থেকে আসেনি। স্যাররা বললো 10টা 10:30 বাজবে। আর এই যে ছোটো মেয়েকে নিয়ে বসছি ভাত খাওয়াতে। আর দুপুরে তো ডাল করিনি, তোমরা দেখেছো। তো এখন ওই যে ডাল সেদ্ধ দিয়েছি। ও তো ডাল সেদ্ধ খাবে না, ওর ওই বাটা মাছের তরকারি দিয়ে হয়ে যাবে। আর ডাল সেদ্ধটা গৌতম খাবে। এবার বড় মেয়ে এসে যদি রাত্রে ওইখানে রিচ খাবার খেয়ে আসে তাহলে তো ও খেতে চাইবে না এগুলো। হ্যাঁ, তো ওই ডাল সিদ্ধ দিয়েছি। আর এই যে ওকে এখন এই যে গরম ভাত, একটু বাটা আর ওই মাছের তরকারি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেবো, পড়তে বসে যাবে। একলা খেলে এখন টিভি দেখবে আর অনেকক্ষণ ধরে খাবে। তার থেকে বরং আমি খাইয়ে দিই। আর বড় মেয়েকে ওর বাবাই আনতে যাবে। তো চলো ঠিক আছে, মেয়েকে খাইয়ে নিই দুষ্টুকে। আর বড় মেয়ে আসলে ও আজকে হাতে খেতে চাইবে না, অনেকটা রাত হয়ে যাচ্ছে না, এত দূর থেকে আসলে গেছে। তার মধ্যে ওই পাশের বাড়ির থেকে ওই যে ওই আন্টিটা তোমরা দেখো না সবসময়, উনি ঠাকুর পুজো ঠাকুর ভক্ত খুব, ওই আন্টিটা দিয়ে গেছিলো অনেকগুলো প্রসাদ। ওইগুলোও বসে বসে আমি খেয়েছি। আর পেটে খিদা থাকে? একদমই খিদা নেই। আর এই যে এইখানে ওই এখন বাজে রাত প্রায় 11:15 মতো বাজে। এই মন্দিরের সামনেই দাঁড়াতে বলেছে, এখন বাস আসবে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, মেয়েদের বাস আসবে, তো মেয়েকে নিয়ে ঘরে যাব। এই জন্য এখানে এই যে দেখো রোডের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই যে মেয়েকে দিয়েছিল হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো ওকে এটাই খেতে দিয়েছি। মেয়ে প্রচুর উইক হয়ে গেছে, মানে বলছে মা আমার কিচ্ছু ভালো লাগছে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।